আমার ম্যাডাম হচ্ছে সকালে নাস্তা করে সে হচ্ছে হসপিটালে গেছিল। প্রতি সপ্তাহে গিয়া চেক আপ করে আসে বাচ্চা ঠিক আছে কিনা। তো হসপিটাল থেকে এসে তার মেয়েদেরকে নিয়ে সে হচ্ছে মার্কেটে গেছে। স্কুলের হিজাব কতগুলা কিনছে দেখাই আমি আপনাদের। কতগুলা কিনছে, এখন আরও কিনতে গেছে। আমি বললাম যে হিজাব সবগুলা, এই যে স্কুল ড্রেস এগুলো আমি সব ধুয়ে আয়রন করে রাখছি, আর কয়েকদিন পর স্কুল খুলবে। প্রত্যেকটা ড্রেসের সাথে একটা করে প্যান্ট, একটা করে হিজাব আয়রন করে করে রেখে দিছি। এখন কিন্তু আর কিছু লাগবে না, তারপরেও বলতেছে যে স্কুলে হিজাব কিনতে যাইতেছে লাগবো। আমি বলতেছি যে টাকা বেশি আছে তো কি করবি, রাখা জায়গা পাস না লেগা মার্কেটে ফালাই থিয়া হস। পরে হাসে, কিছু কয় না। আর এই দেখেন কাপড় চোপড়, এই যে এগুলা সব আমার ম্যাডাম নতুন বানাই নিয়ে আসছে। এই যে এগুলো সব নতুন বানাইছে, আমি এগুলা ধুইয়া আয়রন করিরা এই যে হ্যাঙ্গারে বাজায় রাখছি। এই যে দেখাই আপনাদের আমি, এই জামাগুলা দেখেন কত বড় বড়, এখান থেকে শুরু করলে এই যে এখানে একবার পা পর্যন্ত জামা পড়ে, ঠিক আছে। তো আমি দেখাই একটু ঘুরাই ঘুরাই। এই যে এইখান থেকে শুরু করলাম, এইখান থেকে শুরু কইরা তারপরে এই যে যত পাঞ্জাবি দেখেন আমার মালিকের, তারপরে ম্যাডামের যত জামা কাপড়, আর ওই যে ভিতরে তো আছেই দেখেন, ওই যে তারপরে এই যে এটার ভিতরে আরও আছে, এই দেখেন ওটি ভিতরে আরও আছে, গিয়া যায় না। দেখো এইগুলার থেকে শুরু করে এই যে এগুলা, এই প্রত্যেকটা কাপড় চোপড়, ওই যে আলমারির উপরে কম্বল, প্রত্যেকটা কম্বল কাপড় চোপড় সব কিছু আমি ধুইয়া ধুইয়া এইভাবে আয়রন করে এইভাবে রাখি। হ্যাঁ, তো একটা বাসায় কি কম কাজ, কাজের থেকে এদের কাপড় চোপড় নিয়ে এরা বেশি খেলাধুলা করে, নাচানাচি করে। মানে একটা জামা পইরা মনে করেন 1 ঘন্টা বসে থাকবো না, আবার গিয়ে আরেকটা পাল্টাইবো, এরকম করে। ঘরের ভিতরে বসে থাকে এসির নিচে, কোনো কাজ কাম কিচ্ছু নাই, কিচ্ছু করবো না, একটা গ্লাসও হাত দিয়ে ধুইব না, তারপরেও এসির নিচে বয়ে বয়ে থাইকা ওই কাপড় চোপড়ই করবো, বয়ে বয়ে একটু পর পর পাল্টাইবো। মনে করেন পোলা পানি বেশি করে, ঠিক আছে। আর ম্যাডামের বড় মাইয়া তো মনে করেন বরকা, একটা বরকা একবার বাইরে গিয়ে দোকানে যাইবো আইবো, পরের দিন আবার দোকানে যাইবো আইবো, মানে কিচ্ছু না, ওদের কিচ্ছু কোনো কাজ নাই। মানে একটা বরকা পিন্দা দোকানে যাইবো, যায়া কেনাকাটা কইরা আবার গাড়িতে বইসা আবার আইবো বাসায়, আয়া কি করব, খুইলা ঝুড়ির ভিতরে রেখে দিব। মানে এই দেশে কি কাদামাটি আছে আমাদের দেশের মতো? বাসার থেকে গেটের বাইরে বাইরে এলেই সামনে গাড়ি, গাড়িতে উঠা যাইব দোকানে, দোকানের মার্কেটের ভিতরে এসি কি সুন্দর কেনাকাটা কইরা নিয়া আবার গাড়িতে উঠে আবার আয়া পড়বো। হাঁটাহাঁটির কোনো মনে করেন রাস্তাই নাই, কাদামাটির কোনো রাস্তাই নাই। তারপরও কি করব, ওই যে আইসা বরকারের খুইলা ঝুড়ির ভিতর থুয়া দিব, এরকম করে। তো কাপড় চোপড় ধুইতে গেলে মনে করেন যে আমি পাগল হয়ে যাইয়া, আমার মাঝে মাঝে মানে খারাপ লাগে যে ধোয়া ধোয়া জিনিসগুলা একবার 1 ঘন্টা 2 ঘন্টা পইরা এভাবে খুইলা খুলে রেখা দেয়, এগুলো ময়লাও হয় না জানেন, এগুলো ময়লাও হয় না, তারপরও এভাবে খুইলা খুলে রেখা দেয়। ময়লা হইব কেমন? আমি যে এত কাজ করি আমার কাপড় চোপড়ই তো ময়লা হয় না। আর ওরা কিচ্ছু করে না, খালি এসিটা সাইডে নিচে সোফার উপরে বয়ে থাকবো, কিচ্ছু করবো না। তারপরে ওদের কাপড় চোপড় একটু পরপর পাল্টাইতে হয়। সকালে মুরগি ভিজাই রাখছি, তো এখন রান্না করবো 9টা 10 বাজে, এখন হেরা গেছে মার্কেটে, এখন কি করবো, পরে কই রান্না করে ফেলাই। ফয়সালের কাছে আমার ডাক দিয়া বসায় কইলো যে ফয়সালটা দেখে রাখতে, পরে আমি ভাবলাম যে তাহলে রান্না করে ফেলাই। আর হচ্ছে তারপরে তো দেখেন এই যে রান্নাঘরটা, এই রান্নাঘরে এই যে জিনিসগুলা দেয়ালগুলা চকচকা কেমনেই, হ্যাঁ আমি এগুলা সব করি প্রত্যেক দিন। রান্নার পরে আমি এই যে বয়ামগুলা সরাই সরাই বয়ামগুলা সব সহ মুইসা, তারপরে এই যে চুলা মুলা মুইসা, পরে আমি রান্নাঘর মুইসা পরে বের হই। তাওয়াল তো আছে দেখেন, তাওয়াল এই যে এটা দিয়ে পরিষ্কার কইরা তারপরে এই করে দেখেন আমার কাজকর্মরই আলাদা। এই দেখেন এই যে তাওয়ালটা না, এটা আমি সব কিছু মুইসা নোংরা হইলে তারপরে সাবান দিয়ে ধুইয়া আবারও ব্যবহার করি। আর আমার ম্যাডাম কী করবে বোঝ,
এই তাওয়াল একবার ব্যবহারই করব, যদি ময়লা হয় লগে লগে ফালাই দিব, ধুইব না। এই হলো গেল এক কথা। এই যে সাবানের বোতলটা দেখেন না, সাবানের বোতলটা শেষ হইলে আমি সাবান শেষ হইলে কি করি, এই যে উপতা করে এমনি করে রেখে দিই। কাইচা কুইচা যতটুকু নিচে পড়ে এতটুকু আমি এনে ব্যবহার করার জন্য ঢাইলা পরে খালি বোতল ফালাই। আর আমার ম্যাডামরা কি করব, এই যে হ্যান্ড ওয়াশ এতটুক থাকাকালীনই এটা দইটা ফালাই দিব। হ্যাঁ, হ্যান্ড ওয়াশ এই যে এখন দেখেন না কতটুকু আছে, এই যে আর একটু কমলেই এটা দইটা ফালাই দিব। আমি ওগুলা করি না, এরকম করে এই মুখা খুইলা তারপরে আমি এটার ভিতরে পানি দিয়া ধুইয়া ব্যবহার কইরা ফালাই দিই শেষ কইরা। হ্যাঁ, তো এরা ওই রকমই। একটা বেগুন বাইর করব, যদি দেখবো যে বেগুনের উপরে যদি একটু, তো একটা বেগুন বাইর করব, বেগুনের উপরে যদি দেখে যে বেগুনটা একটু উপরে হচ্ছে পচা পচা, সেই বেগুনটা মনে করেন ভিতরে কাইটা দেখবো না যে ভিতরে ভালো নাকি, সেই বেগুন দইরা ফালাই দিব। আর আমি একটা বেগুন কাটলে এটা কাটতে কাটতে মনে করেন পোকা ফালাইয়া যতটুকু নেওয়া যায় অতটুকু আমি নেই। এই যে পানির বোতলগুলো দেখেন না, এই পানির বোতলগুলো এই যে এরকম আমি এক কার্টন করে, ওই যে কার্টন দেখেন এক কার্টনে 24 বোতল করে পানি থাকে, এক কার্টন করে পানি আমি রাখি সকালে, দুপুরে এসে দেখি পানি নাই, 24 বোতল পানি কি হইলো আল্লাহ জানে। পরে যায় দেখি ড্রয়িং রুমে পানি অর্ধেক অর্ধেক খায়া 5-6 বোতল ড্রয়িং রুমে সোফার নিচে পড়ে থাকে। ওই ম্যাডামের বড় মেয়ে এক রুমে পড়াশোনা করে, সেই রুমে 3-4 বোতল সেই রুমে পড়ে থাকে। ওই আরেক মেয়ে পরে আরেক কোনার ঘরে সেই রুমে পড়ে থাকে 4-5 বোতল। এগুলারে আমি সব রুম থেকে ঘুইরা ঘুইরা বোতলগুলারে নিয়া তারপরে কি করে আবার ফ্রিজে রাখি। এরকম মানে এত অপচয় করে আল্লাহ জানে, আল্লাহ যে এদের উপরে কতটা যে অখুশি কি কম, আমার বলার কিছু নাই বুঝছেন। প্রচণ্ড অপচয় করে, প্রচণ্ড। এই যে কাপড় চোপড়ে যে বাইর করে রাখছি বিকালে দমু, এগুলা কিন্তু দেখা যাচ্ছে অর্ধেক কাপড় চোপড়ই পরে নাই। ওই যে পরে দিনের মধ্যে যদি 5 বার বাইরে যাবো, 5 বারই 5 সেট পিনবো, 5 বারই 5 সেট পিন্দা তারপরে যাই আইয়ার লগে লগে খুইলা থুয়ে দেবো, এটা ময়লা হয়ে গেছে। অথচ তারা কিন্তু বাইরে খালি গাড়ি দিয়ে যাইবো, দোকানে নামবো, কেনাকাটা করবো, আয়া পড়বো, এতটুকুই তাদের ঘোরা, আর কিচ্ছু না। হ্যাঁ, পায়ে হাইটা তো কোথাও কোনো জায়গায় যাবো না, রাস্তায় কোনো কাদাপানি নাই, তারপরেও আইসা ওই জামা কাপড় খুইলা আরেক সেট পরবো। ওই সেট পয়রা যদি আবারও আধা ঘন্টা পরে আবারও বাইরে যায় না, আবারও ওইটা খুইলা আরেক সেট পরবো। এখানে কি কমু বুঝছেন, কিছু কর নাই, যে দোয়া করেন তাড়াতাড়ি জানি দেশে যাইতে পারিয়া। এখন সব দিকে ভালো হইলেও একদিকে না একদিকে একটুই থাকেই। হ্যাঁ, এদের সমস্যা হইলো ছোটোবেলার থেকে এদের ওর বাবা মা ওদেরকে কেউ না কিছুই শিখায় না। শিখাইব কি, ওই আমার ম্যাডামও ওই রকমই, তার বাবার বাড়িতে ওই রকমই বড় হয়েছে। এই দেশের আরব দেশে সব মানুষই এরকম, খালি যে বলবো যে হেরা তা না, সব মানুষ এরকম, সব মানুষই। যাই হোক, রান্না বান্না শুরু করি। আরে ফাইসাল, ফাইসাল তোর অনেকে পছন্দ করে ফাইসাল, সবাই জিজ্ঞাসা করে যে ফয়সাল কই, ভিডিওতে নাই খেললেগা। হ্যাঁ ফাইসাল, রহনাক রহনাক ফাইসাল ভিডিওতে না দেখলে সবাই জিজ্ঞেস করেন। আসলে যখন আমি রান্না করি, ও যদি থাকে আমি ভিডিও করি, আর যদি না থাকে তাহলে কীভাবে করবো, তখন তো ম্যাডামে থাকলে ভিতরে থাকে, এই জন্য করা হয় না অনেক সময়। তো এই যে আপেল খাইতেছে, মালটা খাইতেছে, ওর প্রতিদিন ও 2টা করে মালটা খাইবো, 1টা করে আপেল খাইবো। এই দেখেন আপেল অর্ধেক কামড়ায় খাইছে, এখন আবার ওই যে মালটা চুলা নিচ্ছে, মালটারও চুলে অনেক সুন্দর কইরা দেখেন কেমনে করে খাইতেছে। যাই হোক, রান্না বান্না করি আর ফয়সালের মতো ফয়সালে খেলাধুলা করো। ফয়সাল সবাই বাই বাই, ওই যে বাই বাই। ওমানে আজকে 2 দিন যাবত
রোদ উঠে না, বৃষ্টিও নামে না, আকাশ একদম থম ধরে থাকে, মেঘলা মেঘলা, মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে এরকম। মাসকাটের ওদিক দিয়ে বৃষ্টি হয় কি না, যারা ওমানে থাকেন আমার ভিডিওটা দেখলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। আমাদের এখানে রোদও ওঠে না, বৃষ্টিও নামে না। বৃষ্টি নামলে তো তাও একটু ভালো লাগতো। আকাশ একদম থম ধরে থাকে, নীরব। দেখেন, রোদ উঠলে বোঝাই যায়, কিন্তু রোদ নাই, মনে হচ্ছে সন্ধ্যা। দেখছেন, রোদ নাই একটু। যাই হোক, আমি কাজ করে মজা পাইছি। রোদের মধ্যে আমার কাজ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। রোদ নাই, কাজ করে আরাম পাইছি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। এটা আমার রুম। বৃষ্টি নামতেছে। এই ছিটা ছিটা পড়তেছে, দেখছেন, হালকা হালকা নামতেছে, জোরে নামে নাই। জোরে নামলে দেখামনি আবার।